হে গাইস, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবার নিয়ে চলে এলাম তোমাদের জন্য একটা নতুন ভিডিও। এটা হচ্ছে পোলেস্টরে যে এপি মডেল যে ফ্যানটা হয় পোলেস্টরে, সেই কয়েল নিয়ে আজকে চলে এসেছি। এটা খুবই পাতলা পাতলা তার দিয়েছি, আর এর ডেটাটা কী আছে আলোচনা করব ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে। ফার্স্ট দেখায় তোমাদের কি ফ্যানের মডেল। এখানে দেখতে পাচ্ছ আমি একটা লাগিয়ে রেখেছি আমি নিজে হাওয়া খাওয়ার জন্য। এটা খুবই সুন্দর হাওয়া খায়, তোমরা দেখো এটা কত সুন্দর হাওয়া হচ্ছে। না হলে না দেখলে বুঝতে পারবে না এটা কত সুন্দর হাওয়া হচ্ছে। তা যাই হোক, এই ফ্যানের কয়েল ওইটা এখানে দেখতে পাচ্ছ মডেলটা লেখা আছে পোলেস্টরে। এখানে দেখো, তো এই মডেলটা আমরা এখানে কয়েল বাইন্ডিং করছি। ওই মডেলের মাল ওটা হচ্ছে পোলেস্টরে, এখানে পোলেস্টরে আছে, আর শুধু পোলারের এই মালটা আছে, ঠিক আছে। তা এই ডেটাটা কি দিচ্ছি সম্পূর্ণ দেখাচ্ছি। এইটা যে ক্যাবিনেটটা আসে, যে কভারটা, এই সাদা কভার, এটা খুবই নিচু, এইভাবে কভারটা থাকে। তোমাদেরকে দেখাই। এবার যে আমরা এখানে যে তার ব্যবহার করেছি, এই দুটো মালের মধ্যে একটা একটু পাতলা, একটা মোটা সামান্য আছে। এটা অনেকটা পাতলা, এটা অনেক পাতলা। এটা আছে তোমার 11 mm, আর এটা আছে 12 mm। এটা 12 mm পাত্তি আছে, এটা 11 mm। 11 mm যে পাত্তিটা দিয়েছি এখানে হচ্ছে রানিং কয়েলে দিয়েছি 36 নম্বর ওয়্যার গেজ। এখানে দিয়েছি 360 রানিং কয়েলে দিয়েছি 360, আর স্টার্টিং কয়েলে দিচ্ছি 370। এটা হচ্ছে পাতলা কয়েলটার জন্য। এই যে পাতলা কয়েলটার জন্য এইটা হচ্ছে 36 নম্বর আর 37 নম্বর তার দিয়ে পাতলা কয়েলটা। এই পাতলা কয়েলটা এটা হচ্ছে মানে 11 mm। এখানে দিলাম তাহলে ডেটাটা আরেকবার বলে দিই। এখানে দিয়েছি 360 আর 370 পাতলা কয়েলটার জন্য। এবার আসি মোটা কয়েলটার জন্য, একটু মোটা, এটা হচ্ছে 12 mm। 12 mm জন্য দিয়েছি সম্পূর্ণ 36, ডবল 36। 36-এ দিয়েছি 360 রানিং কয়েলে। এই যে মোটাটা এখন বসিয়েছি এটা হচ্ছে 350, আর ভেতরে কয়েলে দেবো 36-এ 360। তাহলে 10 টান হেরফের। এটা হচ্ছে 10 টান বেশি, এটা 10 টান কম। কম বলতে পরিমাপ একই। এটা যেরকম দিলাম 360, আর এটা দিলাম 360 আর 370। এটা পাতলা কয়েলের জন্য, এটা 36 আর 37-এর তারের জন্য। চলো এখন কিভাবে বসাচ্ছি এখানে দেখো, আর কত সুন্দরভাবে আমি কয়েলগুলো বসাচ্ছি। তোমাদেরকে আমি জাস্ট এত সুন্দরভাবে ভিডিওগুলো বানাই যাতে তোমাদেরও কয়েলগুলো খুব সুন্দর হয়। এই ডাইসটা দিয়ে বানাচ্ছি। আর এখানে তোমাদের আগে দেখিয়েছিলাম একটা হাই স্পিড কয়েলের ডাইস, ওগুলো দিয়ে বানাবে না। এগুলো হচ্ছে ক্লোজ, এগুলোকে ক্লোজ মানে কাছাকাছি, যে ডিস্টেন্সগুলো কাছাকাছি। চলো এখন কিভাবে বসাচ্ছি দেখতে থাকো। তারগুলো ভালো করে ধরে নেবে, যা আমি যেইভাবে দেখাচ্ছি সেইভাবে। এই যে রিপিটের মাথাটা এটা নিজের দিকে রাখবে। আর এখানে দেখো আমি সিলিং ফ্যানের চিপ নিয়ে নিচ্ছি, এটা 15 mm চিপ আছে। এখানে আমি কাটিং করে, এটা তো সেই পাতলা কয়েলটা যেটা 36 আর 37 দিয়ে তার গুটিয়েছি। হ্যাঁ, বাকি আছে, একটু পরে যাবো। হ্যাঁ হ্যাঁ, বাপি হ্যাঁ, একটু বেশি। 100, হ্যাঁ, ওর ওপরে আছে 120, 20। ওগুলো অন্যান্য যাক, ম্যাক্সিমাম 100 ধরে রাখতে। হ্যাঁ হ্যাঁ, দেয়। এক্সট্রা ভাত আছে। হ্যাঁ, আগে বাড়ি থেকে নিয়ে আসি, ভাত নিয়ে আসি তরকারি নিতাম আগে দিত। এখন আর 60 টাকা নিচে কোনো তরকারি দেয় না। হ্যাঁ, একদম ঠিক, একদম যাই তরকারি নেবে তাই 60 টাকা। আগে মানে 10-15 টাকা 20 টাকা তরকারি দিয়ে দিত, বুঝলি তো।
আমি কীভাবে বসাচ্ছি শুধু আমার হাতের দিকে লক্ষ্য রাখতে থাকো। এটা 36-37-এ, এটাতে দিলাম এই এখন যেটা বসাচ্ছি এটা হচ্ছে 360, 36 নম্বর আয়ার গেজ। আর এর স্টার্টিং কয়েলে দেবো 37 নম্বরে 370। এইভাবে আমরা কয়েলগুলো বসিয়ে নিই। দেখো কত সুন্দরভাবে হয়েছে। এই যে মডেলটা, এই যে মাঝখানে এখানে আমরা 6টা গ্যাপ ছেড়ে দিয়েছি। আবার সেমভাবে এই সাইডটাও বসিয়ে দেবো। এই যে কয়েলটা বসানো, কয়েলটা দুটো পুরো সমান বরাবর। এবার কি করতে হবে, টেপ কিন্তু অনেকে জানে না কিভাবে মাপটা নেব। মাপ নেওয়ার নিয়ম হচ্ছে প্রতি ফ্যান কয়েল হোক আর যাই হোক, সবসময় এই যে পাত্তির স্কোয়ারটা এটা ডবল করবে। এটা 1, এটা 2, এবার এতটুকু এক্সট্রা নেব, এতটুকু। এটা ধরো 1 ইঞ্চি 3 ইঞ্চি এক্সট্রা নিলাম, 3 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। এবার টেপ বাঁধার নিয়ম কি হচ্ছে, অনেকে কি করছে টেপ বাঁধার নিয়ম, আমি এটা কিন্তু একটা এমনি সাধারণ ছুঁচ আছে, তোমরা এখানে এরকমভাবে ছুঁচটাকে ভাগ করে দুটো করে নিতে পারো, ছোটো সাইজ করে নিতে পারো, কোনো সমস্যা নেই। ছুঁচটা ছোটো হলে কী হয়, যে কাজ করার অনেক সুবিধে হয়, অনেক কাজ করার ফাস্ট হয়। এই যে টেপ, আমি যে টেপটা মারছি এখানে এইভাবে ধরতে হবে আর অনেকে কি করে এমনভাবে এটা ছেড়ে দিয়ে এরকমভাবে ধরছে, তখন কিন্তু কাজের কিন্তু সিস্টেম ওরকম না। একটা হাত সবসময় এইভাবে থাকবে আঙুলটা দিয়ে, আর তারপরে হচ্ছে এইভাবে। খুবই সিম্পল অবস্থা, এইভাবে খুবই সহজে টেপ বাঁধা, খুবই সহজ, শুধু সিস্টেমগুলো একটু জেনে নিতে হবে। আর এর ডেটাটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই যে দুটো কয়েলগুলো 36-37 আর হচ্ছে গিয়ে 36-36 যেটা দিয়ে কয়েল বাইন্ডিং করছি, সেটাও আমি দিয়ে দেবো তোমাদেরকে। এটা হচ্ছে 36-36 তারে কয়েল বাইন্ডিং করছি, আর এটা হচ্ছে 36-37। এটা 36-36, এটা 36-37। তো 36-37টা এই গুটানো আছে, এটা কয়েল বাইন্ডিং করছে আগে। আর এখানে দেখো কিভাবে আমি 1 2 3 4 5 6 এই সাইড থেকে 3টে আসবে, এই সাইড থেকে 3টে আসবে, এগুলো খেয়াল রাখতে হবে। আর এটা দেখো টেপের আগে কত সুন্দর ফিনিশিং। তোমরাও এরকম ফিনিশিং করতে পারবে, শুধু ভিডিওগুলো ভালো করে দেখতে থাকো। আর যদি ভিডিওটা দেখে যদি উপকার এসে থাকে তাহলে একটা লাইক করবেন, আর বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন। আর এই চ্যানেল যদি কেউ নতুন এসে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে যাবে। বকর তো অনেক করে দিলাম। আচ্ছা, তোমাদেরকে আরেকটা জিনিস দেখায়। এই যে আমার কাছে দুটো ডাইস আছে, দুটো ডাইস কিন্তু প্রায় 19-20 একই রকম দেখতে। এটা কি হয়, হাই স্পিড খেটতে বলতে যেগুলো কয়েল হচ্ছে দুটো দুটো করে 4টে, আর এটা 3টে করে 6টা। এটা এপি ক্ষেত্রে হোক আর পোলিস্টারের ক্ষেত্রে হোক, এটার এখানে সেট করি। এই যে পিছনে নাট আছে, এই নাটগুলো দিয়ে বোল্ট আছে, এই বোল্টটা দিয়ে খুলে আমরা এই দুটোকে সেট করি। তাহলে ডাইসের ভাগগুলো আগে বুঝতে হবে। আর এই যে পরিমাপটা এই যে তারের রিং করে নিচ্ছি, এই পরিমাপটা ফলো রাখতে হবে যে কিভাবে কি তারে এগোচ্ছে। চলো, কথা অনেক বকর করেছি, এখন এইভাবে ফার্স্ট ধরার ক্যাপাসিটিটা এইভাবে রাখতে হবে, রেখে এই একদম সিম্পল অবস্থা। তোমাদেরকে আমি একটু করে সব শিখিয়ে দিচ্ছি, শুধু ভিডিওগুলো ফলো করতে। দেখো আজকের হচ্ছে না, কালকে হবে না, পরশু তো হবে,
এক দুদিন ট্রাই করে দেখতে পারো, দেখতে 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 আস্তে আস্তে হবে। আর যখনই শিখে যাবে তখন মনে করবে ও এইভাবে দেখাচ্ছিল, সেরকমভাবে দেখাচ্ছিল, এটা খুব সিম্পল ব্যাপার, এটা কোনো জটিল ব্যাপার না। কাজ যখন শেখা হয়ে যায় তখন খুবই ইজি মনে হয়। আর এর ক্যাপাসিটারগুলো আছে, এর ক্যাপাসিটার আছে 225 দেবে, অবশ্যই 225-এর বেশি দেবে না। তোমাদেরকে দেখাই জিনিসটা, এই এইরকমভাবে সব থেকে সহজ যদি কয়েল হয়, এই যে পোলেস্টরের বলো আর এপি বলো, সব থেকে সহজ মানে কাজ, সব থেকে সহজ কাজ। এটাকে এইভাবে দুটো সাইডে, তারপর নিচের দিকে এইভাবে একটু টেনে নেবে। এবার এখানে যদি মনে করো সুতো বাঁধবো, সুতো বাঁধলে কি হয় যে এরকমভাবে তার ছিটিয়ে যাচ্ছে, তাহলে এটা আমি একটা হালকা করে এরকমভাবে বাঁধন দিয়ে দেবো, তাহলে কয়েলটা দেখতেও ভালো লাগবে, কাজেরও অনেক সুবিধে হবে। তাহলে সেমভাবেও এদিকেও বসিয়ে দেবো। আবার নিয়ে নিলাম কয়েলটা। কয়েলগুলো বসানো আগে শিখতে হবে। দেখো এই সাইডটা বসিয়েছি, তাহলে বাকি রইল কথা 1 2 3, এই সাইড 3টে, এ সাইডও 3টে। এখানে কী হচ্ছে, সরু তার, সেজন্য কিছু কিছু তার উঠে আসছে, উঠে আসার জন্য এখানে আমার দেরি হয়েছে। খেয়াল রাখবে একটাও তার না বাইরে আসে, বাইরে এলে কিন্তু বডির সাথে টাচ হলে বডি হওয়ার সম্ভাবনা থাকে বেশি। এবার আসি, এটাকে বলা হয় কাঁটা কয়েল। আর যারা পৈতে কয়েল করে সেটা বিষয় আলাদা। আমি তো বলবো, জানি না তোমাদের ভিডিওগুলো কেমন লাগে, তবে আমি তো বলবো এরকমভাবে কাঁটা কয়েল করলে কয়েলটা সুন্দর হয়। আর অনেকে পৈতে কয়েল করে, পৈতে কয়েল আমি দেখেছি কয়েলে কিন্তু অত ফিনিশিং হয় না, ঠিক আছে। এবার হচ্ছে গিয়ে এই যে কোনাকোনি জয়েন করে দেবো। জয়েনে অবশ্যই টিউ দেবে। পুড়িয়ে দেওয়ার পরে একটু হালকা পেঁচিয়ে দেবে। এবার তোমাদের বলি যে বিষয়টা, এটা কিন্তু সেই আগের মোটা কয়েলটা আর এটা পাতলা কয়েলটা। তা এই যে এখানে একটা লুপ, এখানে একটা লুপ স্টার্টিং করবে, ধরে নাও কানেকশানটা এখানে স্টার্টিংয়ের সব তো বাঁ হাতে লুপ বের করেছি, এইভাবে রাখো, এইভাবে নিজের দিকে রাখো, রেখে এই লুপটা নিয়ে নিলাম, এই লুপটা নিয়ে নিলাম,
এটা হচ্ছে রানিং কয়েলের লুপ, এটা হচ্ছে স্টার্টিং কয়েলের লুপ। আর যদি বলে এদিক থেকে করবে, সেই সেমভাবে এটা নিয়ে নেবে, এটা নিয়ে নেবে, এই দুটোকে শর্ট করে দেবে, বা এদিক থেকে নিয়ে নিলে এটা শর্ট করে দিলে। কীভাবে শর্ট করছি দেখো। তাহলে কী করলাম, এটা রানিং স্টার্টিং এই শর্ট করে দিলাম। এর আসি ধরো প্লেন ক্যাপাসিটারটা এর কোণে এটাকে দিয়ে দেবো নীল। তাহলে কী করলাম, এটাতে নীল দিয়ে দিলাম, এটাতে হলুদ দিয়ে দিলাম। তাহলে এইভাবে সিম্পলভাবে কানেকশানগুলো করে নেবে। তা এই মাথাগুলো আমরা ঝালাই করে নেব, আর তোমরা রাং মেরে দিতে পারো ঝালাই যদি না ব্যবস্থা থাকে। এবার আসি এই 3 নম্বরটিও ঢুকিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবার এটাকে এরমভাবে সুন্দর করে গুছিয়ে বেঁধে দেবো। এটা দেখো কমপ্লিট করে দিয়েছি। এখানে কিন্তু কমপ্লিট এখনও শেষ হয়নি। শেষ কী জন্য হবে, শেষ হচ্ছে এই শেপ কাট দিয়ে এই সাইডগুলো মেরে দেবে। অবশ্যই এই শেপ কাট দিয়ে এইভাবে আস্তে আস্তে করে সাইডটা মেরে দেবে। তাহলে এই ছিল আজকের ভিডিও, আবার আসবো নেক্সট ভিডিওতে।